আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা এক ভীষণ মহিমান্বিত আর প্রাচীন পৌরাণিক শাস্ত্রের গভীরে ডুব দিতে যাচ্ছি। সত্যি বলতে এটি শুধু কোনো সাধারণ উপাখ্যান নয়, এটি এমন এক আধ্যাত্মিক যাত্রার গল্প যা শত শত বছর ধরে মানুষের মনে গভীর ভক্তি আর বিশ্বাসের জন্ম দিয়েছে। আজকের এই পুরো আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল পদ্মিনী একাদশী এবং পুরুষোত্তম মাসের অন্তর্নিহিত সেই প্রবল শক্তি, যা হয়তো আমাদের অনেকেরই অজানা। তো চলুন শুরু করা যাক। এক নজরে দেখে নেওয়া যাক আজকের এই চমৎকার পৌরাণিক যাত্রায় আমাদের জন্য কি কি থাকছে। প্রথম অধ্যায়ে থাকছে সর্বোচ্চ পুরুষোত্তম মাস, দ্বিতীয় অধ্যায়ে পদ্মিনী একাদশীর নিয়মকানুন, তৃতীয় অধ্যায়ে জানব কার্তবীর্যের রহস্য, চতুর্থ অধ্যায়ে রানী পদ্মিনীর স্বর্গীয় উপবাস এবং সবশেষে পঞ্চম অধ্যায়ে থাকছে চূড়ান্ত আধ্যাত্মিক পুরস্কার। প্রথম অধ্যায় সর্বোচ্চ পুরুষোত্তম মাস। হিন্দু পঞ্জিকায় অতিরিক্ত বা অধিমাস নিয়ে শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে একটি বিশাল এবং যুগান্তকারী পরিবর্তনের কথা এখানে বলা হয়েছে। পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে দেখুন স্মার্টদের প্রাচীন নিয়ম, যেখানে এই অতিরিক্ত মাসটিকে মল মাস বা একেবারেই অশুদ্ধ মাস বলে মনে করা হতো। বলা হতো এই সময় সব ধরনের শুভ কাজ বন্ধ রাখতে হবে। কিন্তু অন্যদিকে দেখুন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি যুগান্তকারী একটা সমাধান দিলেন। এই তথাকথিত অশুদ্ধ মাসের অপবাদ ঘোচাতে তিনি এটিকে নিজের নামানুসারে পুরুষোত্তম মাস হিসাবে ঘোষণা করলেন। শুধু তাই নয়, পারমার্থিক মঙ্গলের জন্য এটিকে অন্য সব মাসের চেয়ে শ্রেষ্ঠ হিসাবে উন্নীত করলেন। সত্যি অভাবনীয় একটা ব্যাপার, তাই না? দ্বিতীয় অধ্যায় পদ্মিনী একাদশীর নিয়মাবলী। পুরুষোত্তম মাসের এই অসাধারণ মাহাত্ম্য জানার পর মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই মাসের বিশেষ ব্রতের নিয়মকানুন সম্পর্কে জানতে চেয়েছিলেন। আর শ্রীকৃষ্ণের উত্তরে জানা যায়, মূল একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন থেকেই অত্যন্ত কঠোর নিয়ম পালন শুরু করতে হয়। এগুলো শুধু একগাধা শুষ্ক নিয়ম নয়, বরং শরীর আর আত্মাকে শুদ্ধ করার একটা দারুণ আধ্যাত্মিক প্রস্তুতি। কাঁসার পাত্রে খাওয়া চলবে না, মুসুর ডাল, ছোলা বা শাক জাতীয় খাবার সম্পূর্ণ বাদ দিতে হবে। যে কোনো ধরনের আমিষ খাবার একেবারেই নিষিদ্ধ, এমনকি অন্য কারো রান্না করা খাওয়াও এই দিন বারণ। এই খাদ্যাভ্যাস আর শারীরিক বিধিনিষেধগুলোর একটাই উদ্দেশ্য, মনকে পুরোপুরি একনিষ্ঠ আর শান্ত করা। চলুন এবার দেখি এই ব্রত কিভাবে পূর্ণতা পায়। দশমীর প্রস্তুতির পর আসে মূল একাদশীর দিন। প্রথমে সকালের প্রাতকৃত্য সম্পন্ন করতে হয়। এরপর সুগন্ধি ধূপ, প্রদীপ ও চন্দন দিয়ে অত্যন্ত ভক্তিভরে ভগবানের আরাধনা করতে হয়। আর এই ব্রতের সবচেয়ে আকর্ষণীয় এবং চূড়ান্ত পর্যায়টা কি জানেন? সারা রাত জেগে ভগবানের নাম ও গুণগান কীর্তন করা। এই যে নিরবচ্ছিন্ন এবং জাগ্রত ভক্তি, এটাই কিন্তু এই উপবাসের সবচেয়ে বড় শক্তি। তৃতীয় অধ্যায় কার্তবীর্যের রহস্য। শাস্ত্রীয় নিয়মনীতির আলোচনা তো হল, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। চলুন প্রবেশ করি এক দারুণ রোমাঞ্চকর পৌরাণিক ইতিহাসে। এই একাদশী ব্রতের ক্ষমতা যে ঠিক কতটা প্রবল, তার একটা বাস্তব প্রমাণ দিতে দেবর্ষি নারদ পুলস্ত্য মুনিকে ঠিক এই প্রশ্নটিই করেছিলেন। যেখানে স্বয়ং ইন্দ্র এবং সব দেবতারা লঙ্কাপতি রাবণের কাছে হেরে গিয়েছিলেন, সেখানে রাজা কার্তবীর্য কিভাবে সেই রাবণকে হারিয়ে নিজের কারাগারে বন্দী করে রাখলেন? প্রশ্নটা শোনার পর মনের মধ্যে একটা চরম উত্তেজনা কাজ করে, তাই না? এই রহস্যের জট খুলতে আমাদের ফিরে যেতে হবে একেবারে ত্রেতা যুগে। সেই সময় মহিষ্মতিপুরে রাজত্ব করতেন হৈহয় বংশের প্রবল পরাক্রমশালী রাজা কৃতবীর্য। তার বিশাল এক সাম্রাজ্য ছিল, এমনকি হাজারজন স্ত্রীও ছিলেন। কিন্তু এত ধনসম্পদ, এত প্রাচুর্য থাকার পরও তার জীবনে একটা বিশাল শূন্যতা ছিল। তার কোনো পুত্র সন্তান ছিল না। দেবতাদের আরাধনা, সাধুদের নির্দেশ মেনে নানা ব্রত, কোনো কিছুতেই কোনো ফল হয়নি। এত ক্ষমতামান একজন রাজার এমন অসহায়ত্ব সত্যি অবাক করার মতো। এবার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল এখানে জ্বলজ্বল করতে থাকা এই বিশাল সংখ্যাটি 10,000। রাজ্যভার মন্ত্রীদের হাতে তুলে দিয়ে রাজা কৃতবীর্য এবং তার পতিব্রতা স্ত্রী রানী পদ্মিনী মন্দার পর্বতে গিয়ে এক ভীষণ কঠোর তপস্যা শুরু করেন। 1-2 বছর নয়, এই তপস্যা চলেছিল পাক্কা 10,000 বছর ধরে। ভাবা যায়? কিন্তু আশ্চর্যের বিষয় হল, এত দীর্ঘ আর অকল্পনীয় কষ্টের পরও রাজা পুত্রলাভের দিক থেকে সম্পূর্ণ বঞ্চিতই থেকে যান। চতুর্থ অধ্যায় রানী পদ্মিনীর স্বর্গীয় উপবাস। ঠিক এই চরম হতাশা আর ব্যর্থতার মুহূর্তেই গল্পের মোড় ঘুরে যায়। 10,000 বছর পেরিয়ে যাওয়ার পর মহাসাধ্যীর রানী পদ্মিনী শেষমেশ সতী অনুসূয়ার শরণাপন্ন হলেন। তখন সতী অনুসূয়া তাকে একটা গোপন রহস্য জানালেন। প্রতি 32 মাস পরপর একটা অধিমাস বা পুরুষোত্তম মাস আসে, আর এই মাসেই থাকে অত্যন্ত মঙ্গলময় পদ্মিনী ও পরমা একাদশী।
আলোচনার একদম শুরুতে আমরা যে পুরুষোত্তম মাসের কথা বলেছিলাম, খেয়াল করে দেখুন সতী অনুসূয়া ঠিক সেই মাসের মহিমার মাঝেই রাজার এই এত বড় সমস্যার চূড়ান্ত সমাধানটি খুঁজে দিলেন। সতী অনুসূয়ার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে রানী পদ্মিনী পরম শ্রদ্ধায় এই ব্রত শুরু করলেন। রানীর এই অবিচল আর ঐকান্তিক ভক্তি দেখে স্বয়ং ভগবান সন্তুষ্ট হলেন এবং গুরুর বাহনে চড়ে সরাসরি তার সামনে আবির্ভূত হলেন। ভগবান যখন বর দিতে চাইলেন, রানী পদ্মিনী কিন্তু নিজের জন্য কিছুই চাইলেন না। অত্যন্ত নিঃস্বার্থভাবে তিনি সেই চূড়ান্ত বরটি তার স্বামীর জন্য চাইলেন। রাজা কৃতবীর্য তখন ভগবানের কাছে প্রার্থনা করলেন, আমি এমন এক পুত্র চাই যাকে দেবতা, মানুষ, নাগ, দৈত্য বা রাক্ষস কেউই কখনো পরাজিত করতে পারবে না। ভগবান সঙ্গে সঙ্গে এই প্রার্থনা মঞ্জুর করলেন। আর ঠিক এভাবেই জন্ম হল সেই অপরাজেয় মহাবীর কার্তবীর্যের। শুরুতে আমরা যে প্রশ্নটা করেছিলাম, রাবণ কিভাবে পরাজিত হল, তার উত্তরটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। কার্তবীর্যের এই অসীম ক্ষমতার পেছনের মূল উৎসটাই ছিল রানী পদ্মিনীর সেই একনিষ্ঠ ব্রত। পঞ্চম অধ্যায় চূড়ান্ত আধ্যাত্মিক পুরস্কার। এই চমৎকার পৌরাণিক কাহিনীটি তো আমরা শুনলাম। এবার চলুন ভগবান শ্রীকৃষ্ণ আর মহারাজ যুধিষ্ঠিরের মূল কথোপকথনে ফিরে যায়। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি দাঁড়ালো? যদিও এই ব্রত পালন করে রাজা এমন এক শক্তিশালী পুত্র পেয়েছিলেন যে কিনা স্বয়ং রাবণকেও হারাতে পেরেছিল, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু জোর দিয়ে একটা কথা বলেছেন, পার্থিব ক্ষমতা বা এই ধরনের বর লাভ করাটা এই ব্রতের আসল ফল একেবারেই নয়। এই ব্রতের সর্বোচ্চ এবং প্রকৃত পুরস্কার হল শ্রীহরির শ্রীপাদপদ্মে অহৈতুকী ভক্তি বা সম্পূর্ণ নিষ্কাম এক ভক্তি লাভ করা। এমনকি যারা শুধুমাত্র এই ব্রতের মহিমা মনোযোগ দিয়ে শোনেন, তারাও বিপুল পুণ্য লাভ করেন। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা বিষয় গভীরভাবে ভেবে দেখার মতো। এই যে পার্থিব কামনা বাসনার ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ নিষ্কাম বা অহেতুকী ভক্তির কথা বলা হলো, এই প্রাচীন অনুশীলন কিভাবে আজকের দিনের যে কোনো আধ্যাত্মিক যাত্রাকে পুরোপুরি বদলে দিতে পারে। এমন একটি ব্রত যা শুধুমাত্র জাগতিক ইচ্ছেই পূরণ করে না, বরং আত্মাকে পরম শান্তির পথে নিয়ে যায়, সেই অসীম শক্তির কথা সত্যি গভীরভাবে উপলব্ধি করার মতো। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।